আরে এটা তো দেখে মনে হচ্ছে প্লাস্টিকের সাপ। আরে সাপের মুখে চিঠি। আমার কাছে আপনার বইয়ের গোপন ভিডিও আছে, দেখতে হলে এদিকে আসুন। কি ব্যাপার? আরে তোমার হাতে এটা কি? আর কি যেন বিবি করতেছিল একা একা? আরে প্রিয়া, ওটা ওই যে একটা কার্ড ছিল, তেমন কিছু না। আচ্ছা প্রিয়া, এক কাজ করি, আমি একটু ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ এই পিচ্ছি, তুই সব কি কথা বলতেছিস? হ্যাঁ স্যার, আপনার বইয়ের গোপন ভিডিও আমার কাছে আছে। চুপ, একদম চুপ, কথা আসতে বল। আমার বইয়ের গোপন ভিডিও তোর কাছে আছে মানে? হ্যাঁ, তুই স্যার। ছোট্ট একটা মানুষ, মানে কথা বলিস বড় মানুষের মতো, পাকনামো বেশি শিখছিস না? আর নোংরামো কথা বলিস, বেয়াদব কথা, একদম না গলা টিপে মেরে ফেলবো। স্যার, আমি নোংরামো কথা বলতেছি না, আপনার বইয়ের গোপন ভিডিও আমার কাছে আছে। শোন, মটকে গরম করাস না। আমার বইয়ের গোপন ভিডিও তোর কাছে কিসের জন্য থাকবে? তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। দেখা। এই যে লেন। লটটা খোল। আরে কি ব্যাপার? আরে কখন গেছে, এখন আসতেছে না, এত দেরি করতেছে কেন? কি কোনো সমস্যা টমস্যা হলো নাকি? যাবো কি না, একটু ওয়েট করি। শোন, এটা যদি সত্য হয় তাহলে তোরে আমি অনেকগুলো টাকা দিব, আর যদি এটা মিথ্যে প্রমাণ হয় তাহলে তোকে আমি একদম একদম গলা টিপে এই জঙ্গলে মেরে রেখে দিয়ে যাব। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, দেখেন সত্যি হবি। আচ্ছা ঠিক আছে, শোন, এখন আমার সাথে একটু দোকানে চল, কাজ আছে। আচ্ছা চলেন। চল। আরে আরে বেবি, তোমার আসতে তো দেরি হলো কেন? আমি এবার টেনশন করতেছিলাম যে তোমার কিছু হলোই কি না। আরে না, আমার কি হবে? আহ, আরে বেবি আর বইলো না, ওয়াশরুমে না একটু ভিড় ছিল, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা এক কাজ করি, চলো না আমরা এখান থেকে বাসায় চলে যাই, এখানে আমার আর ভালো লাগতেছে। হ্যাঁ, এখন তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাই, আর আশিক এসে তার কাজটা না করতে পারো, তাই না? আশিক যে এত কেন দেরি করতেছে? যে প্ল্যান করে আসছিলাম চলে গেলে তো সেই প্ল্যানটা কিছুই হবে না। কখন আসবে আশিক? আরে না না, কি বলতেছো? আর একটু থাকি, একটু আগেই তো আসলাম, তুমি তো ওয়াশরুমে গিয়ে আধা ঘন্টা শেষ করে ফেললে। আর একটু বসি, ভালোই লাগতেছে আরে পরিবেশটা না, আমার। আমার না ভালো লাগতেছে না, চলো না যাই আজকে। বের হওয়াই হয় না, আর তুমি বলতেছো চলো যাই। আসসালামু আলাইকুম স্যার, ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো আপনারা নাকি? হ্যাঁ জি, আমরা ভালো আছি। আপনাকে চিনতে পারলাম না। স্যার, আজকে আমার বার্থডে তো, এর জন্য পার্কে সবাইকে আমি চিপস খাওয়াইছিলাম। দিতে দিতে সব কিছু শেষ হয়ে গেছে, এই একটাই বাচ্চা। আর আপনার তো মনে হচ্ছে স্বামী স্ত্রী। এক কাজ করুন, আপনারা দুজন ভাগ করে খান। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি, সমস্যা নাই। খুব ভালো ছেলে তাই না? হ্যাঁ। বার্থডে বলে চিপস খাওয়াচ্ছে, মনটা কত ভালো। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দোয়া করি ভাই, সুখী হও। হ্যাঁ আচ্ছা আরে চিপসটা তুমি খুলে খাও। আরে না, আমার তো চিপস খাইতে ইচ্ছে করে না। আরে সমস্যা তুমি নাই, খাও প্রিয়া, তুমি খাও। এত ছেলেটা এত শখ করে দিয়ে গেল ওর বার্থডে, তাই তো খাও না, খেলে ও মানে মনটার ভালো লাগবে তাই না? আর তুমি তো জানো এই যে ডাক্তার কি বলছে আমাকে, মানে যে এগুলো খেলে তো আমার অ্যাসিডিটি আছে না, অ্যাসিডিটি হবে, ঠিক আছে? এগুলো খাওয়া যাবে না আমার। তুমি খাও, ওই ছেলেটার মনটা খুব ভালো লাগবে আর কি, খুশি হবে। না খাও, আমি খাবো? মানে খাও না, ওই ছেলেটা এত শখ করে দিয়ে গেল। আচ্ছা প্রিয়া দেখো, হ্যাঁ? ওই দেখো পার্কের ওই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ এখন তো সবাই সুন্দর, কোথায় আলাদা করে সবাই তো ভালো লাগতেছে, ভালোই তো। সেই সুন্দর না দৃশ্যটা? হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক সুন্দর। সুন্দর, হ্যাঁ। আচ্ছা কাজ করি, হ্যাঁ। আমি ছিড়ি। হ্যাঁ আচ্ছা খাও, খেলে আমার খুব ভালো লাগবে, আর ওই ছেলেটারও খুব ভালো লাগছে। আচ্ছা কাজ করো, তুমি এক পিস নাও। না না, আমার খেলে তো খুব অ্যাসিডিটি হয়, সমস্যা, তুমি খাও। ওয়াও, তাই খুব মজা। নাইস, হ্যাঁ। অনেক সুন্দর মজা। এটা টেস্ট করো। না না আমি খাবো না, তুমি খাও। দারুণ। যাই বলো প্রিয়া, ছেলেটার না মন মানসিকতা অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ। না হলে কি বলো, এই সবাইকে, এই পার্কের সবাইকে কি চিপস খাওয়ায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আরে মাথার মধ্যে এমন করতেছে কেন? কি ব্যাপার, কি হলো তোমার? আরে মাথাটা ঘুরতেছে কেন, কোনো সমস্যা লাগতেছে নাকি? প্রিয়া, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কেমন অন্ধকার অন্ধকার কি লাগছে। বলো, শরীর খারাপ লাগতেছে? আরে কাজ হয়ে গেছে। ইয়েস, কাজ হয়ে গেছে। উহ,
এতদিনে শান্তি পেলাম, পথের কাটাটা একদম দূর হয়েছে। শোনো আশিক, আমাদের যা করো তোমরা করে ফেলছি, ঠিক আছে? এখন তো ওই পার্কের মধ্যে মরে গেছে, মানুষটা দেখলে ভাববে হয়তো স্ট্রোক করে মারা গেছে। আমাদের আর কোনো চিন্তাই নেই, আর আমাদের কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? কেউ বুঝতেই পারবে না যে আমরা এই কাজটা করছি। এখন আমরা বিয়ে করে শুরু করতে পারবো, হ্যাঁ, কোনো ঝামেলা তুমি নেই। আর আমি আর পথের কাটা একদম দূর করে ফেলছি। এতদিন ঝামেলা ছিল একটা, ঠিক আছে? চলো এখন আমরা এখান থেকে যাই। হ্যাঁ, চলো চলো চলো। দাঁড়াও, তুই কি ভাবছিস এই চিপসের প্যাকেটে বিষ দিয়ে আমাকে খেয়ে মেরে ফেলে দিবি? সেটা কখনোই হবে না। যেখানকার জায়গার চিপস সেখানে আমি ঠিক মতো পাঠিয়ে দিয়েছি, বুঝতে পারছিস? তার মানে তুমি এটা মানে তুমি যেটা বিষ ছিল সেটা খাওনি? জি, যেটাতে তুই বিষ দিয়েছিলি না সেটা আমি জায়গা মতো দিয়ে দিছি, আর এটা আমি হাতে করে নিয়ে আসছি। তোর লজ্জা করে না যে তোর স্বামী থাকাকালীনে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে সংসার করতে চাস? কিরে, তোকে তো আমি কি যে করবো আমি বুঝতে পারতেছি না। আমার সম্পত্তির লোভে তুই তোর এই বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবি, তাই না? আমাকে মেরে দিয়ে। হ্যাঁ, আমার সম্পত্তির লোভ এত তোর, তুই যখন যা চেয়েছিস তোরে তাই দিয়েছি, দেইনি? বল, কথা বলিস না কেন? কথা বল। দেখো আরিফ, ওকে আমি আগে থেকে ভালোবাসতাম, আমাদের অনেক দিনের সম্পর্ক, কিন্তু বাবা মা তোমার সাথে বিয়ে দিয়ে দিছি। এখন আমরা কি করবো? আমি তোকে ভালোবাসি, তাই না? তো তোর তোমার ভালোবাসার গুল্লি মারি আমি। তোর লজ্জা করে না? 1 মাসের বাচ্চা পেটে নিয়ে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছিস। আমার তো ভাবতেও অবাক লাগতেছে যে এত সুন্দর একটা রোমান্টিক মোডে ছিলাম, আমি পার্কে আসছি তোর সাথে ঘুরতে, আর পার্কে এসে এই দিনটা দেখতে হবে আমারে? হ্যাঁ, শোন, তোর সাথে কথা বলার মতো সময় আমার নেই, তুই আমার সামনে থেকে এখন বের হয়ে যাবি, বের হয়ে যা। আরে শোনো, তোমাকে না পুলিশে দিব। আরে না, তোমাকে পুলিশে দিয়ে কি করবো? কারণ তোমরা দুজন তো দুজনকে ভালোবাসো, তোরে এই টুকার সাথে ভালো আনাবে, বুঝতে পারছিস? যা, এই টুকার সাথে সংসার কর, আর আমিও দেখে নিব যে এই টুকার সাথে তোদের সংসার কতদিন টিকে। আরিফ শোনো, তো আসলে আমার তো সত্যি চুপ! তোর আর একটা কথাও শোনার ইচ্ছা আমার নাই, বুঝতে পারছিস? শোন, তোকে আমি যত সোনা দানা দিয়েছি না, চেন, এই যে হাতের রুলিওয়ালা, এগুলা সব আমার বাসায় আজকে দিনের মধ্যে পৌঁছায় দিবি, আর এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি। গেট আউট! আশিক, ঠিক আছে তাহলে চলো আমরা যাই, আসো। আরে কই যাবো মা? মানে কি বলতেছো তুমি এগুলো? আমি তোমাকে ভালোবাসি আর তুমি তো আমাকে ভালোবাসো, তোমার পরিকল্পনা মতো তো এত কিছু করলাম, তাহলে এখন? হ্যাঁ ভালোবাসি তোকে, কে বলেছ তোকে ভালোবাসি আমি? হ্যাঁ, আমি ভাবছিলাম যে তোর স্বামীটা মারা গেলে হয়তো সম্পত্তি ভাগ তুই কিছু পাবি। আরে তোদের এটা কিচ্ছু হলো না গো, এখন সম্পত্তি ভাগও পালি না, কিচ্ছু না, তুই খালি হাত পাও। আর আমি তোকে কি বিয়ে করবো আমি? হ্যাঁ দেখ, মাথা গরম করিস না ভাই, আপনার বউ আপনি নিয়ে যান ভাই, এটা আমার দরকার নেই, ঠিক আছে? তুমি কি বলতেছো? আশিক, আরে কি পাইলি তো ভালোবাসার প্রমাণ? তুই এই রাস্তার টুকারে ভালোবাসছিলি, তাই না? যে তোর সম্পত্তির লোভে তোকে ভালোবাসছে, আরে তোকে তো ইউজ করছে, তোরে ভালোবাসে নাই, বুঝতে পারছিস? এখন তো তোর এই কুলো নাই সে কুলো নাই, এখন তুই কই যাবি? এখন তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবি। বেরো এখান থেকে, বেরো, বেরো।